ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব পালনের সুযোগ না দেয়া নিয়ে উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতি। গায়ের জোরে নগর ভবন বন্ধ করে বিএনপি আন্দোলন করছে বলে ফেসবুকে অভিযোগ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর নিজ ফেসবুক পোস্টে ইশরাক দাবি করেন, যারা নিরপেক্ষতা বিসর্জন দিয়ে একটি দলের প্রতিনিধি হিসেবে কাজ করছেন তাদের পদত্যাগ করতে হবে। এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, ইশরাক হোসেনের শপথ না হলে চলমান আন্দোলন ভিন্ন রূপ নেবে। আমিনুল ইসলামের রিপোর্ট। ঢাকাবাসী ব্যানারে সোমবার ষষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাকের সমর্থকেরা। নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। গুলিস্তান মাজার থেকে পুলিশ হেডকোয়ার্টার পর্যন্ত এলাকা দখলে রাখেন ইশরাকের সমর্থকেরা। নগর ভবন থেকে 0 পয়েন্ট পর্যন্ত বিভিন্ন পয়েন্টে চলে স্লোগান। বিক্ষোভকারীরা বলেন, যতদিন না ইশরাক হোসেনকে শপথ পড়ানো হবে ততদিন তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। শপথ করানোর জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে, কিন্তু তারা সেটি না করে তারা আইন মন্ত্রণালয়ে তারা সলিসিটর নিয়োগ করেছে। এটা সম্পূর্ণ আদালতের প্রতি অবমাননা। যদি শপথ গ্রহণ করা না হয়, আমরা আগামী 2 দিন পরে ঢাকায় একটি কঠোর কর্মসূচি দেওয়া হবে। নগর ভবনের প্রধান ফটকের সামনে 2টি ট্রাকে মঞ্চ বানিয়ে চলে সঙ্গীত পরিবেশনা। টানা এই আন্দোলনে স্থবির হয়ে পড়েছে নগর ভবনের কার্যক্রম। কর্মচারীদের একটি অংশ এই আন্দোলনে যুক্ত হয়েছে। জনপ্রতিনিধি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে একটি নাগরিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের, কারণ এখানে অনেক সিদ্ধান্ত নিতে হয় যেটি সাধারণত আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা সেটা নেওয়া সম্ভব হয় না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তর নগর ভবনে থাকায় সেখানে দাপ্তরিক কাজ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে ইশরাকপন্থীদের টানা আন্দোলনের কারণে কয়েকদিন তিনি সেখানে যাননি। সোমবার রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ইশরাক হোসেনকে কেন মেয়র পদে শপথ নিতে দেওয়া যাচ্ছে না তার ব্যাখ্যা দেন আসিফ মাহমুদ। আমাদেরকে বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয়। আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে। তো এই সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না। ফেসবুকেও চলে উপদেষ্টা আসিফ মাহমুদ ও বিএনপি নেতা ইশরাক হোসেনের পাল্টাপাল্টি জবাব। এদিকে বিকেলে সিলেটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ইশরাক হোসেনের শপথে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আজকে কালকের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আদালত ঘোষিত জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। অন্যথায় ঢাকার এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তো আরো বৃহত্তর আন্দোলন করতে হতে পারে। এদিকে মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আবারও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে ইশরাক সমর্থকরা। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।